ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে ধর্ম যাদের উৎসব যদি সবার হয়, হিন্দু ধর্ম করবে, আপনি যা উৎসব করেন। খ্রিস্টান ধর্ম করেন, আপনি যা উৎসব করেন। ইহুদিরা ধর্ম করেন, ওর সাথে উৎসব করেন। একদিন, 2 দিন, 5 দিন লাগবে না, 1 সেকেন্ড, 1 মিনিট, আধা মিনিট, কয়েক সেকেন্ড ওখানে যায় যে তাদের অনুষ্ঠানে যোগ দিয়ে কিছু করেন, ইমান মুহূর্তে বরবাদ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, পরকাল হারায় যাবে। ওই অবস্থায় মৃত্যুর ডাইরেক্ট জাহান্নাম। সূরা পড়ে দেখেন জুমার 65 নম্বর আয়াত। সূরা জুমার 23 para start, 24 para complete. My dear brother, find out the Holy Quran. At once you will get it, the number of ayat 65, the name of Surah Zumar. Surah Zumar এর 65 নম্বর আয়াত। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও বান্দা, যে ব্যক্তি শিরক করবে তার দুনিয়ার জীবনের সব আমল বরবাদ, পরকালেও সর্বনাশ। আল্লাহ কথা কার? আল্লাহ। জোরে বলেন কথা কার? আল্লাহ। আল্লাহ যাবেন তে মধ্যে বসলেন কেন? পিছে বসতে থাকতেন। যে ছেলে স্কুলে পড়ে পালাবে, সে ছেলে কিন্তু একবারে পিছে বসে। দেখছে আমি পালাবো, আমি তো পড়বো না বেশিক্ষণ, সারে ক্লাস করবো না, আমি তো পড়ছি কিছুদিন, দেখছি ছেলে পেলে স্বভাব, একবারে পিছে বসে। যাবেন আমি উঠে চলেই যাবো, আমি পিছে যাই, একবারে পিছে বসে মধ্যে থেকে ফাঁকা করবেন, উঠিয়ে যাবেন। এটা দেখতে খারাপ দেখা যাবে, বিবেক থাকতে হবে। মাইন্ড করেন না, ভালোর জন্য বললাম। কোনো জালসায় গেলে যদি দেখেন যে আমি উঠে চলে যাবো, তাহলে একবারে পিছিয়ে থাকবেন। আর যদি বলেন আমি যতক্ষণ শেষ নবে থাকবো, ফ্রন্টে আইসেন। যে যার ছেলে ফ্রন্টে স্কুলে যা বসে পড়ে, মাদ্রাসায় পড়ে, তাহলে বোঝা যায় ছেলেটা মানুষ হবে, বড় হবে, বা ভালো লেখাপড়া শিখবে। আর যদি দেখবেন পিছিয়ে বসছে, স্যার যা চাচা মিয়া বলে কি আপনার ছেলে একবারে পিছিয়ে বসে, খালি পিছিয়ে আসে, তার মানে ওই পড়া বাদ দেওয়ার তালে আছে। যাই খালি নামাজ ধরে সবচেয়ে পিছের কাতারে, তাহলে ওই নামাজ বাদ দেওয়ার তালে আছে। কবে বিলি বাদ দিব, কবে বিলি বাদ দেবো। আর যাই ফ্রন্ট প্রথম কাতারে থাকে, ও জানে প্রথম সারির নামাজ ফেরেশতার সমতুল্য সারির নামাজ, ওই প্রথম সারিতে থাকার চেষ্টা করে। আর যাই বাদ দেওয়ার তালে থাকে, কোনো মতে আল্লাহ সারে না, আমিও পারিনি, আল্লাহ। মন খারাপ? এইবার শুন, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদাতান। 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। হুজুর একদম ভালোই ছিলাম, এটা আপনি আবার কি কইলেন যে 73 দলের মধ্যে 72 জাহান্নামে, একটা দল জান্নাতে? এটা সেই হাদিস তিরমিজিতে আছে। আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আমার দেশের মধ্যে লোক কি বলে জানেন? চাচা, দর যেদিক আল্লাহ সেদিক। দর যেদিক আল্লাহ সেদিক অনেকেই বলে, মা বোনেরাও বলে যে তোমরা তো খবর জানো না, দর যেদিক আল্লাহ। যেমন অনেকেই বলে যে চাচা, রাজশাহী মেডিকেলে আসছি, আপনি একজন কি বলে কনসালটেন্ট ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তার বা মেডিসিন বা নিউরোসার্জারি বা অর্থোপেডিক্সের হেড, বিভাগীয় প্রধান, আপনার কাছে আমি রুগীটা আনছি, এই রুগীটা ভেরি সিরিয়াস পেশেন্ট, এটা আমার আব্বা হয়, মারা গেলে আমার সংসারে কিছু থাকবে না, তো উপরে আল্লাহ থাকলো, নিচে আপনি আমার রুগীটা ভালো করে দেখেন। এর মানে আল্লাহ উপরে পারে, নিচে পারে টারে না, নিচে ডাক্তার পারে। আস্তাগফিরুল্লাহ, এটা শিরকি কথা, আপনি জানেন কিনা জানি না। আবার কয় চাচা আসাদ মারামারি কর, আগে আল্লাহ পাশে আমি আছি, লাগে যাবো, অসুবিধা নাই। কি হুমকি মেরে দিল, ওই হুকুমে যদি ওই মরে, আর যে হুকুম দিল আর খবর আছে কিয়ামতের দিন, এর হুকুমদাতার খবর আছে হাসরের মাঠে। দুনিয়ার যদি কোনো ফাঁক ফুক দিয়ে বাঁচে, কিয়ামতের দিন বাঁচার নো অপরচুনিটি অফ ইউর লাইফ, জীবনের সুযোগ থাকবে না। সাবধান, হুকুম দিলে আপনি মনে করেন না আমি খুব বীর বা হিরো বা হাই লেভেলের লোক, অসম্ভব।